ওলে আমার মিতি দেখো না। শাড়ির পাহাড় নিয়ে বসেছি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব বলে। আমি অনেকদিন আগে জামদানি কালেকশন শেয়ার করেছিলাম, তখন হয়তো এত হিউজ কালেকশন ছিল না, যেটুকু যা ছিল সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু সেই ভিডিওটাতে একটু প্রবলেম হওয়াতে আমার ভিডিওটা পুরো ডিলিট করতে হয়। তো ওখানে মোটামুটি আমি 9টা না 10টা মতন শাড়ি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই শাড়িগুলোর মধ্যে মানে একটা শাড়ি ওখানে এখন বর্তমানে ভিডিওটাতে একটাই শাড়ি দেখা যাচ্ছে। প্রচুর কমেন্ট পাচ্ছিলাম, দিদি তুমি এতগুলো শাড়ি দেখিয়েছো, শাড়ি কিন্তু এখানে একটাই দেখা যাচ্ছে। অনেকদিন ধরেই ভাবছি যে তোমাদের সাথে আমার নিউ জামদানি কালেকশন গুলো শেয়ার করবো, আর সেটা কোথা থেকে নিয়েছি সেটাও তোমাদেরকে বলবো। তো আজকে সেই পুরো ঝুলি নিয়ে আমি বসেছি। চলো তোমাদের সাথে একে একে আমার সমস্ত জামদানি কালেকশন শেয়ার করা যাক। এই দেখো এতগুলো আমি এখনো পর্যন্ত গুনিনি, তোমরা কাউন্ট করতে থাকো, একদম লাস্টে বলবো যে কটা জামদানি তোমাদের সাথে শেয়ার করলো। তুমি একটা তোমাদের সাথে লাল জামদানি শেয়ার করি। লাল আমাদের প্রত্যেকেরই কিন্তু খুব পছন্দের একটা কালার। আর এই শাড়িটা আমার বিয়ের শাড়ি, মানে আমার ওই বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে এই শাড়িটা আমাকে দেয়। তো জামদানি আমি বরাবর ভীষণ পছন্দ করতাম, খুব একটা শাড়ি না পরলেও জামদানির দিকে ছোট থেকেই আমার একটা ভীষণ মানে আকর্ষণ বলতে পারো। যারই জামদানি শাড়ি দেখতাম আমি তাকিয়ে থাকতাম, কারণ আমার জামদানিটা ভীষণ প্রিয় ছিল। তো এই হচ্ছে শাড়িটা। আর এর পুরো শাড়িটার মধ্যে গোল্ডেন আর সবুজ দিয়ে ফুল ফুল করা, এইরকমই ফুল যাচ্ছে। এই শাড়িটা রিসেন্টলি আমি মামপুর পাকা কথাতে পরেছিলাম, তোমরা দেখেছো। অল ওভার ডিজাইনটা যাচ্ছে সাদা, ছোট্ট ছোট্ট সবুজ ফুল আর হলুদ কলকার ওপর দিয়ে। আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। এই যে এটা নিয়েছিলাম সাহা টেক্সটাইল থেকে, যেটা বারাসাতে রয়েছে। তো এখানে যে সাহা টেক্সটাইলটা আমার মানে এখনো পর্যন্ত যাওয়া হয়নি। আমি বারাসাতেরটা বিয়ের সময় সমস্ত শপিং ওখান থেকেই করেছিলাম, তো তখন শাড়িটাও ওখান থেকেই নিই। বিয়ের কথাই যখন হচ্ছে, চলো লজ্জাবস্ত্রটাই তোমাদের সাথে শেয়ার করি। লজ্জাবস্ত্রও আমাকে দিয়েছিল লাল রঙের একটা জামদানি। তো এর পার্টটা ভীষণ আকর্ষণীয়, মানে লালের সাথে সবুজের কম্বিনেশন দুর্দান্ত যায়। আর শাড়িটা খুলে পরলে ততটাই সুন্দর লাগে। এই হচ্ছে গিয়ে শাড়িটার আঁচল। আঁচলের কাজটা যাচ্ছে এরকম, মানে প্রত্যেকটাই যেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো সবকটাই কিন্তু সফট জামদানি। যেহেতু আমার বিয়ের সমস্ত শাড়ি প্রিয়গোপাল আর ঢাকেশ্বরী থেকেই নেওয়া, তো এটা কোন জায়গা থেকে নেওয়া আমার মনে পড়ছে না, তবে এই দুটো জায়গার মধ্যে একটা জায়গার কালেকশন কিন্তু। এবার যে জামদানিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা মামুনির শাড়ি। মামুনি বরণের জন্য, মানে বধূ বরণের জন্য এই শাড়িটা নিয়েছিল। আমি যখন এসছি মামুনি এটা পরে আমাকে বরণ করে। এই শাড়িটা মানে চোখের সামনে আসলে যে স্মৃতিটা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে, তখন তো মামুনিকে আমি অতটা ভালো করে চিনতাম না, আর কাকিমাই বলে ডাকতাম। তো আমি বলেছিলাম, কাকিমা এই শাড়িটা তুমি নাও, কারণ এই শাড়িটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। এই যে পুরো শাড়িটার মধ্যে মানে ঘিয়ের ওপর দিয়ে যে ছোট 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 ফুল যাচ্ছে, সবুজ লাল ছোট ছোট বুটি যাচ্ছে, এটাতে ভীষণ সুন্দর লাগে শাড়িটা খুলে পরলে। তো ফার্স্ট টাইম তখন কাকিমা আমার ওপর ভরসা করে, যেহেতু বলেছিলাম যে খুব সুন্দর লাগবে, আমার ওপর ভরসা করে এই শাড়িটা নিয়েছে। অবশ্যই তখন মামুনিরও সেটা পছন্দই ছিল। তো যাই হোক, সেই স্মৃতিটা এই শাড়িটা খুললেই আমার মনে পড়েছে। বধূ বরণের শাড়ি মামুনির। এই যে পুরো শাড়িটা যাচ্ছে এরকম ছোট ছোট ফুল আর একটা ছোট্ট ছোট্ট বুটির কাজ। এত চওড়া পাড়, অনেকটা চওড়া পাড়, যেটা শাশুড়ি মায়েদের জন্য একদম পারফেক্ট। আর এই সুন্দর শাড়িটা নাও প্রিয়গোপাল থেকে। যবে থেকে জামদানির প্রতি ভালোবাসাটা শখে পরিণত হয়েছে, যে না সব কালারের একটা করে জামদানি আমার ওয়ার্ড্রপে যেন থাকে, আমার ভীষণ ইচ্ছা ছিল যে লাল কালার কম্বিনেশনে একটা জামদানি নেব। এই জামদানিটা নিয়েছিলাম বাড়িতে যে কাকু আসে, যার কাছ থেকে আমরা সমস্ত শাড়ি রাখি, সেই কাকুর কাছ থেকে। পুরো হাফ হাফ শাড়িটা, মানে অর্ধেকটা লাল অর্ধেকটা কালো। তোমাদেরকে শাড়িটা খুলে দেখাই। এরকম থেকে থেকে কাজ যাচ্ছে, পাশাপাশি ভীষণ সফট। আর ওদিকে যেমন রেডের একটা করে কাজ যাচ্ছে, মানে একটা করে লাইন যাচ্ছে, এদিকে কিন্তু ব্ল্যাকেরও সেম, যেটা তোমরা অতটা হয়তো ব্ল্যাকেরটা বুঝতে পারছো না, রেডেরটা একটু বেশি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। পাড়ের কাজটা যাচ্ছে এরকম টেম্পল ওয়ার্ক, অল ওভার শাড়িটাতে যাচ্ছে এরকম কলকার কাজ, আর তার সাথে ছোট ছোট বুটি। পিঙ্ক আর ব্লু কম্বিনেশনে একটা জামদানি তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, যেটার মধ্যে রয়েছে আঁচলে ভীষণ সুন্দর এরকম পম পম। পুরো শাড়িটাই যাচ্ছে এরকম গোলাপির ওপরে গোল্ডেনের কাজ করা, আর ভেতরটা ঠাসা কলকা, দেখতেই পাচ্ছ তোমরা, একদম ভরাট কাজ রয়েছে। আঁচল আর পাড়ে যাচ্ছে সেম ভাবে এরকম পম পম। এই দেখো
গোলাপি আর নীল দিয়ে যেহেতু পমপমগুলো রয়েছে, এর সাথে সব থেকে বেশি ভালো লাগে নীল রঙের ব্লাউজটা। গোল্ডেন দিয়েও পরা যায় কারণ এখানে গোল্ডেন বলস রয়েছে আর তার সাথে পুরো জরির কাজ রয়েছে, কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে। আমি দুটো কম্বিনেশনেই পরেছিলাম, কিন্তু নীলটা দিলে শাড়িটা আরো বেশি সুন্দর খোলে। এই হচ্ছে অল বডি। এই মিষ্টি পিঙ্ক কালারের শাড়িটা আদিমোহিনী মোহন থেকে নেওয়া। চলো চলে যাই আমরা নেক্সট কালেকশনে। ভীষণ গর্জিয়াস কালার তোমাদের সাথে শেয়ার করি জামদানির। এই হচ্ছে সেটা। এই শাড়িটাও মামুনির শাড়ি, আর এর সেম আরো একটা রয়েছে যেটা আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেবো। এটা যতটা সফট ততটাই দেখতে সুন্দর। পুরো শাড়িটার মধ্যে যাচ্ছে ব্ল্যাকের ওপর এরকম গ্রিন কালারের কলকা, তার মধ্যে এরকম টাইপের গোল্ডেন ফুলটার জন্য শাড়িটা আরো বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছে। পুরো শাড়িটায় দেখো এক ঢালা কাজ যাচ্ছে, পাড় জুড়ে রয়েছে এরকম ছোট ছোট গোল্ডেনের কাজ, আর এরকম ভরাট কাজের উপরে যাচ্ছে পুরো আঁচলটা। এমন ধরনের একটা কালেকশন যেটা ইজিলি বিয়ে বাড়ি থেকে শুরু করে পুজো বাড়ি যে কোনো অকেশনে ক্যারি করে যাবে। এই শাড়িটাও আমাদের বাড়িতে যে কাকু আসেন ওনার কাছ থেকেই। এই সেম আরো দুটো পিস রয়েছে, একসাথে আমরা তিনজন নিয়েছিলাম, মামুনি, সোনামা আর আমি। তো এটা তো মামুনির কালেকশনের দিয়ে একটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর এর যেটা আমার কালারটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক আর ব্লু এর কম্বিনেশন, আর সোনামারটা পিঙ্ক আর ব্ল্যাক এর কম্বিনেশন। ওটাও আমি তোমাদের সাথে একবার পরে ভিডিও শেয়ার করেছিলাম পিঙ্ক ব্ল্যাক দিয়ে, কিছু একটা অষ্টমীর লুক বা কিছু এরকম একটা ভিডিও তোমাদের সাথে আমি ওটা পরে শেয়ার করেছিলাম। তো এবার যেটা আমার কালেকশন সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো। আর এই হচ্ছে আমার শাড়িটা, তবে দুটো ডিজাইন কিন্তু একেবারেই আলাদা, একদম লতা পাতার মতনই যাচ্ছে, কিন্তু মামনিরটার যেটুকু গ্যাপ ছিল শাড়িটায় এটা সেটুকুও নেই, একেবারে ভরাট কাজের মধ্যে যাচ্ছে। আর ছোট 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 গোল্ডেন ফুল, অনেকটা একই হলেও কাজের মধ্যে ডিফারেন্স রয়েছে। দুটো শাড়ি যখন পাশাপাশি রাখা হয় তখন খুব ভালো করে সেটা বোঝা যায়। সরুর ওপরে পাটটা যাচ্ছে, তার মধ্যে গোল্ডেনের বুটির কাজ রয়েছে, গোল্ডেন ব্লু আর ব্ল্যাকের কম্বিনেশনে পুরো আঁচলটায় ঠাসা কাজ। তবে বলতেই হবে আগের যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটার থেকে তুলনামূলক এটা কিন্তু একটু ভারী। যতগুলো শাড়ি এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি সেগুলোর মধ্যে যদি কোনোটা তোমাদের খুব পছন্দ হয় ডেফিনেটলি সেটার একটা স্ক্রিনশট নিয়ে তোমরা দোকানে গিয়ে দেখালে আশা করি এরকম একটা কালেকশন তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। তো চলো এখন যাই নেক্সট কালেকশনে। এটা দিয়ে আমার পথ চলা শুরু বলতে পারো। আমি ভীষণ ঠাকুরে বিশ্বাসী, মানে আমি যখন প্রথম আমার ইউটিউব চ্যানেলটা খুলি তার দুদিন আগে আমাদের বাড়িতে গুরু পুজো হয়েছিল। তো আমার ইচ্ছে ছিল গুরু পুজোর ভিডিও দিয়ে আমি ফার্স্ট আমার ভিডিও স্টার্ট করব। আমি ভিডিওটা মানে শ্যুটও করেছিলাম, কিন্তু আমি কিছু একটা প্রবলেমের জন্য ওই ভিডিওটা দিতে পারিনি, মানে আমি লম্বা করে শ্যুট করে ফেলেছিলাম না কিছু, এরকম একটা কিছু হয়েছিল যার কারণে আমি আর ওই ভিডিওটা ইউটিউবে শেয়ার করতে পারিনি। আর সেকেন্ড যেটা আমি এই শাড়িটার সাথে বলবো, যে এই শাড়িটা পরে আমি গেছিলাম পৈলানে, আর আমি সেইটাই ফার্স্ট আমার প্রোফাইল পিকচারটা করি, মানে ইউটিউবের ফার্স্ট প্রোফাইল পিকচার এটাই ছিল, এই শাড়িটা পরেছিল। রিসেন্ট আমি ওই ছবিটা চেঞ্জ করেছি, তোমরা প্রচুর রিকোয়েস্ট করছিলে যে দিভাই প্লে বাটন নিয়ে একটা প্রোফাইল পিকচার করো। তো আমার দুটো সব থেকে প্রিয় জিনিস, মানে আমার সোনাই, যেটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া, ঠাকুরের ভীষণ বড় আশীর্বাদ, আর তার পাশাপাশি তোমাদের সকলের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদ, ফ্যামিলির সাপোর্টে পাওয়া যে প্লে বাটন, ওই মিষ্টি ছবিটা বর্তমানে আমার প্রোফাইল পিকচার। আর এই শাড়িটার সাথে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে, প্রচুর। এই জামদানিটা ওগুলোর থেকে একেবারে আলাদা ডিজাইনের, কারণ ওগুলোর একটু বড় কলকার উপরে তোমাদের দেখিয়েছি, আর এটা একদম ছোট্ট ছোট্ট ফুলের কাজ যাচ্ছে পুরো শাড়িটা জুড়েই, এরকম লাইন দিয়ে ফুলের কাজ। জামদানির বেসিক্যালি খুব একটা পাড় হয় না, এখন জাস্ট পাড়ের একটা কাজ দিয়ে দেয় নিচে, কিন্তু এই শাড়িটার একেবারেই কোনো পাড় নেই, এরকম টেম্পল ওয়ার্ক যাচ্ছে, আর নিচ দিয়ে রেড কালারের বড় সূক্ষ্ম কাজ হয়, দেখবে শাড়ি দেখতে ততটাই সুন্দর হয়। আর এর আঁচলটা তোমাদেরকে দেখাই, এর আঁচলটায় রয়েছে একটু বড় লতার কাজ, এই যে যেই কালারের ফুলের লাইনগুলো যাচ্ছে সেই কালার কম্বিনেশনেই কিন্তু রয়েছে টোটাল আঁচলটা। আর এই সুন্দর শাড়িটা নিয়েছিলাম আমি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে। জামদানির এত রকম কালার তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তবে এবার যেটা শেয়ার করবো সেটা আমার সব থেকে প্রিয়, আর একটা ভীষণ মিষ্টি কালারের জামদানি। এইটা একদম কুসুম হলুদ যে কালারটা, সেই কুসুম হলুদ কালারের এই শাড়িটা রয়েছে, একদম হালকা। আর এর মধ্যে যে কাজগুলো যাচ্ছে এটা এত সূক্ষ্ম আর সুন্দর কাজ, যেটা তোমাদেরকে ক্লোজে না দেখালে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো এই শাড়িটা দিয়েছিল সুমন আমাকে জন্মদিনে, আর সেবার জন্মদিনে আগেই মানে কিছুদিন আগেই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। তো আমার কাছে সেই জন্মদিনটা ভীষণ স্পেশাল ছিল। নিজে সুমনের সাথে গিয়ে এই শাড়িটা পছন্দ করে কিনে এনেছি। শাড়িটা বাড়ির সকলের ভীষণ পছন্দ হয়েছে, আর আমার এই প্রত্যেকটা কাজের মধ্যে সব থেকে ইউনিক আর বেস্ট এই শাড়িটা লাগে, কারণ এর কাজটা একদম অন্যরকম। তো তোমাদের সাথে চলো আমি ভালো করে এটা শেয়ার করে দিই। এই দেখো বাই কালার দিয়ে এখানে ঘোড়ার ডিজাইন করা, সাদার মধ্যে গোলাপি দিয়ে আবার ওরকম কাজ করা, পুরো শাড়িটায় যাচ্ছে এরকম সাদা সাদা ফুল, সাদা ফুলের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা ছোট্ট ছোট্ট গোলাপি বুটির কাজ রয়েছে। আর এই হচ্ছে গিয়ে নিচের পাড়ের কাজটা,
যেখানে বড় ঘোড়া আর পাশ থেকে এরকম কলকার ডিজাইন করা আছে। আদি মোহিনী মোহনের একটা কালেকশন। আর এর আঁচলটা শুধু একটু দেখো, এই যাচ্ছে ভরাট আঁচলের কাজ। কি এটা কি? আমার সোনাটা ঘুম থেকে উঠে গেছে, উঠে গেছে। একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। বলো আমি ঘুনু থেকে উঠে গেছি, আমি ঘুনু থেকে উঠে গেছি। একটু হাই করে দাও, বলো একটু হাই, হাই একটু হাই বলে দাও, করে দাও। বলে বল, একটা উমা দিয়ে দাও। আম্মা আমি তো আদর করে দাও। মিষ্টি পাখিটাকে না দেখালে আমার কমেন্ট সেকশন ভরে যায় যে দি ভাই আজকের ভিডিওটা ইনকমপ্লিট হয়ে গেল, কারণ এই মিষ্টি পাখিটাকে দেখতে পেলাম না। ভালোই হয়েছে, তুমি উঠে গেছো, মিমি পিপির সাথে একটু দেখা হয়ে গেল, তাই না? কি করব, তুই এত বুঝিস। আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম, ও আমাকে এইভাবে আঙুল দিয়ে এরকম ভাবে আঙুলটা নিয়ে গিয়ে দেখাচ্ছে ওটাকে অন করো। হ্যাঁ, আমি বারবার নিয়ে যাচ্ছি কিন্তু অন করিনি। তারপরে যতক্ষণ না অন করলাম ও হাসি দিল না, যেই আমি অনটা করে দিয়েছি সাথে সাথে একটা হাসি দিয়ে দিল। তুই বুঝলি কি করে যে ওটা অন হয়েছে? দুটোই তো একই, অন হওয়ার আগে যা পরেও তাই। তুমি পাকু হয়ে গেছো, তুমি একটু পাকু হয়ে গেছো, পাকু হয়ে গেছো। আবার নিয়েছো তুমি, তুমি তো কিচ্ছু করোনি। এখন এখানে সবকিছু দেখেছি, এখান থেকে এখন নড়বে না। এত কালার শেয়ার করার পর একটা সাদা রঙের জামদানি তোমাদের সাথে শেয়ার করছি। এটা না শেয়ার করলে পুরো ভিডিওটা ইনকমপ্লিট থেকে যাবে। দেখতে দেখতে 9টা শাড়ি তোমাদেরকে দেখিয়ে ফেলেছি। এটা হচ্ছে 10 নম্বর শাড়ি। শাড়িটাই যাচ্ছে এরকম মাল্টি কালারের ওপরে, সব কালারের মধ্যে রয়েছে। যে কোনো পুজো পারপাস এই শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর। মাল্টি কালারের কাজ রয়েছে বলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর সব থেকে বড় কথা, সাদার উপরে সব রকমের কালারটাই ভীষণ সুন্দর। এই শাড়িটাও নেওয়া হয়েছে আমাদের বাড়িতে যে কাকু আসে ওনার কাছ থেকে। 10টা জামদানি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর একটা শাড়ি তোমাদেরকে এখনো দেখাবো, যেটা 11 নম্বর শাড়ি। আর এটা পুরোপুরি এক কালারের সফট জামদানি, তুতে কালারের উপরে রয়েছে। জাস্ট পার্ট তুলে তোমাদের সাথে শেয়ার করছি, এতে তোমরা আরো কাজটা ভালো করে বুঝতে পারবে। পুরো শাড়িটাতে যাচ্ছে কলকার কাজ আর তার মধ্যে ছোট ছোট গোল্ডেন বুটি। এই হচ্ছে 11 নম্বর শাড়ি। আমার ওয়ার্ড্রপে জামদানি কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর পাশাপাশি হ্যান্ডলুম আর ফ্যান্সি শাড়ির প্রচুর কালেকশন রয়েছে। আশা করি সেগুলোও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তো তোমাদের প্রচুর ভালোবাসা পেলে ডেফিনেটলি ওই ভিডিওগুলো খুব শিগগিরই পার্ট বাই পার্ট তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এতগুলো কালেকশনের মধ্যে কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। তো চলো, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।